আসসালামু আলাইকুম। আমি পার্কে হাঁটতেছি। ধরেন আপনাদের অনেকের স্টার্টআপ আইডিয়া আছে বা বিজনেস আইডিয়া আছে, সেটাকে কীভাবে বর্তমানে বাস্তবায়ন করবেন সেটা নিয়ে অনেক হয়তো পরিকল্পনা করতেছেন, হয়তো ইন হাউস বা আউটসোর্স করতেছেন, হ্যাঁ, টিম আউটসোর্স করতেছেন, তৈরি করতেছেন। বাট ইনিশিয়ালি যেটা হয় যে আমরা যে ডিফিকাল্টিস ফেস করি, যে আমাদের যে ইনিশিয়েটিভটা এটা কীভাবে আমি বাস্তবে নিয়ে আসবো। ধরেন যে আমার সফটওয়্যার বা মোবাইল অ্যাপস ফার্স্টে লাগবে, যদি আমি ন্যাশন ওয়াইড যাইতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে করবো, এটা নিয়ে অনেকের হেডেক্স থাকে। তো এই জিনিসটা কিন্তু আমরা আমরা বিভিন্ন স্টার্ট আপ বা বিভিন্ন কোম্পানির সাথে আছি, তাদের বিজনেস ডেভেলপমেন্ট থেকে শুরু করে সব কিছু আমরা করতেছি। যেমন ধরেন আপনার যদি স্টার্ট আপ পরিকল্পনা থাকে, তাহলে ফার্স্টে আপনার আইডিয়া ভ্যালিডেশন করতে হবে, যে ইউজার ভ্যালিডেশন করতে হবে। এই যদি আপনি করে থাকেন খুবই ভালো। এরপরে যে যে সিস্টেম ডিজাইন, যে ধরেন আপনার যে বিজনেস মডেল ডিজাইন করছেন, সেটা কীভাবে আমি বাস্তবে রূপান্তর করবো বা সিস্টেমে নিয়ে আসবো। তো সিস্টেম আর্কিটেকচার ডিজাইন করতে হয়। এরপরে আমার অ্যাকচুয়াল ডিজাইন কেমন হবে, দেখতে কেমন হবে, ইউজার এক্সপিরিয়েন্স কেমন হবে। যেমন ধরেন বিকাশের কিন্তু খুব অ্যাপটা দেখলে দেখবেন খুবই ভালো, মানে ইজি, একেবারে যে কেউ ইউজ করতে পারে। যদি আপনার এরকম থাকে যে সোশ্যাল ইম্প্যাক্ট ফেলবেন, তাহলে যে আপনার ইউজার এক্সপিরিয়েন্স বেটার করতে হবে। পাশাপাশি ধরেন আমাদের যদি এরকম চিন্তা থাকে যে আমি এটা ন্যাশন ওয়াইড বা ইন্টারন্যাশনাল লেভেলে পরবর্তীতে নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের যখন ডেভেলপমেন্টটা হবে, স্কেলেবল আর্কিটেকচার মেনটেন করতে হয়, যেন ভবিষ্যতে যত ধরনের আমার ফিচার আসুক বা যে ফাংশনালিটি চাই আমি অ্যাড করতে পারি। কারণ যখন আপনি একটা সিস্টেম বা আইডিয়া নিয়ে মাঠে আসবেন, এরপরে ইউজাররা কিন্তু ফিডব্যাক দিবে, যখন ইউজাররা ইউজ করতে শুরু করবে, সেটার উপর বেস করে আবার যে নতুন নতুন আপডেট নিয়ে আসতে হবে। সেজন্য দেখবেন বড় বড় কোম্পানিগুলো কিন্তু এটা করে। সো এই ক্ষেত্রে যে এতগুলো স্টেপ আছে, এরপরে আপনার মেইনটেনেন্স করতে হয় যেটা, এবং এরপরে মার্কেটিংটা কিভাবে করা যায়, হ্যাঁ, মনিটাইজেশন সিস্টেমটাকে আমরা কীভাবে আরও বেটার করতে পারি। তো এই জিনিসগুলো কিন্তু আছে। সো এই জিনিসগুলো ওভারঅল একটা স্টার্টআপ ইকোসিস্টেম, ঠিক আছে। এইগুলা আপনার প্রপারলি যদি ডেভেলপ না করা হয়, সিঙ্ক না করা হয়, তাহলে কিন্তু স্টার্টআপটা সাকসেসফুল হওয়া অনেক কঠিন হয়। কারণ এটা খুবই, এই ধরনের বিজনেসে খুবই রিস্কি। কারণ ইউজারকে যদি আপনি স্যাটিসফাইড না করতে পারেন, ইউজার অ্যাকুইজিশন যদি ঠিক না হয়, তাহলে কিন্তু লং টার্মে সাস্টেইন করা কঠিন। তো আপনার যদি একটা ইনহাউস এরকম টিম থাকে, ধরেন ভার্চুয়ালি থাকলো, যে আপনার এই সিস্টেম, এই আইডিয়া যেটা আছে সেটাকে আমার যে ভ্যালিডেশন থেকে শুরু করে ডিজাইন, ডেভেলপমেন্ট, মেইনটেনেন্স এবং পরবর্তী মার্কেটিং সাপোর্টে হেল্প করবে ইনহাউস টিমের মতো থেকে, তাহলে কিন্তু আপনার এটা সাকসেসফুল হওয়ার খুবই ভালো সম্ভাবনা আছে। আর একটা মজার বিষয় আমরা বিভিন্ন স্টার্টআপের সাথে আছি, দুইটা স্টার্টআপের সাথে আছি রিসেন্টলি। একটা যে ফিনটেক এবং আরেকটা এনজিও। হ্যাঁ, তো আমাদের ক্ষেত্রে যেটা হয় যে আমাদের তো যারা স্টার্টআপ ওনার আছে, তারা তো অনেক ফার্স্টের দিকে ডেভেলপমেন্টে ইনভেস্টমেন্ট করতে হবে, অনেক কিছু করতে হয়। তো লাক্সারিয়াস অফিস বা অন্যান্য ওভারহেড কস্ট, এই জিনিসগুলো কিন্তু অনেক কম হয় যখন আমরা করি, কারণ আমরা তো থাকি ভার্চুয়ালি, আমাদের অফিস থেকে সব কিছু করি, ঠিক আছে। আমরা স্ট্র্যাটেজি সেশন করি, এটা কীভাবে সাকসেসফুল করবো, এগুলো করি। সো এই জিনিসগুলো কিন্তু আমাদের রেগুলার বেসিসে করতে হয়। তো আপনারা যারা যে এই ধরনের বিজনেস নিয়ে চিন্তা করতেছেন, আপনার আইডিয়া আছে, বাস্তবায়ন করবেন এবং এক্সপিরিয়েন্স টিম করবে, এবং আমার যেন ওভারহেড কস্ট আপনার যেন অফিস না নিতে হয়, আপনার যেন যে অন্যান্য যাবতীয় যে আনুষঙ্গিক খরচগুলো আছে সেগুলো একটা টিম করে ফেলবে, ঠিক আছে, মানে ওয়ান পার্টনার, এটা যেন, তাহলে আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো। আর একটা বিষয়, যে ধরেন অনেকে আছে যে শুধুমাত্র মোবাইল অ্যাপস বা সফটওয়্যার বানায় চলে যায়, কোনো মতো ডেলিভারি দিয়ে চলে গেছে। বাট আপনার যদি এই বিজনেসটাকে সাকসেসফুল করতে হয়, সেক্ষেত্রে কন্টিনিউয়াস প্রোগ্রেসে কিন্তু আপনার এই আপডেট করতে হবে, ইউজার থেকে ফিডব্যাক নিতে হবে, হ্যাঁ, যদি সাকসেসফুল করতে চান, সিরিয়াস হন, ঠিক আছে। এছাড়া যদি মনে করেন যে না, আমাকে শুধুমাত্র একবার বানায় দিলে আমি নিয়ে নেব কমে বা আপনি ওই স্টার্টআপ বা বিজনেস সাকসেসফুল করা কঠিন হয়ে যাবে। কারণ আপনি যখন ইউজারের ডিজায়ার পূরণ করতে পারবেন না আপনার বিজনেসকে, তখন তো আপনার কাছে থাকবে না। তখন আপনার কম্পিটিটর, নতুন যারা আসবে, তারা যখন ভালো করতে থাকবে, তাদের কাছে কিন্তু চলে যাবে। তো ইনিশিয়েটিভ এরকম চিন্তা করা উচিত যে
আমি যেটা করব একদম সিরিয়াসলি এবং এমন টিম দিয়ে করতে চাই যারা হচ্ছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে এবং আমার যে গোল, আমার এই গোলের সাথে যেন তারা অ্যালাইন করতে পারে। তারা কীভাবে স্টার্ট আপকে একটা ভ্যালিডেট করতে হয়, মার্কেট ভ্যালিডেশন কীভাবে করতে হয়, ঠিক আছে, কীভাবে এটাকে আমি ডেভেলপমেন্টে নিব, আমার যে বিজনেস লজিক আছে, বিজনেস মডেল আছে, সেটা আমি কীভাবে সিস্টেমে নিব, হ্যাঁ, আমার ইউজারকে আরও কীভাবে বেটার এক্সপিরিয়েন্স দিতে পারি। আবার যদি তারাও আমার কাছে এরকম যদি হয় যে আপনি চিন্তা থাকে যে আমার বিজনেস ডেভেলপমেন্ট পার্টনার হিসেবেও তারা থাকবে, তা আমরা তো যেটা করি, ধরেন আমাদের একজন ক্লায়েন্টস তার নিজস্ব একটা আইডিয়া আছে, সেটা নিয়ে আসছে, এরপরে তারও সে নিজে বিজনেস ভ্যালিডেশন করছে, তারপরে আমরাও করি, তারপরে তার একটা প্রপোজাল থাকে যে আমি এভাবে করতে চাই, সেইটার উপর বেস করে আমরা হচ্ছে যে একটা ফিজিবিলিটি স্টাডি করি, সেটা কেমন হচ্ছে, এরপরে আমরাও হচ্ছে তাদেরকে ফিডব্যাক দিই যে আদৌ কি এটা এভাবে করলে ভালো হয় নাকি আর একটা কোনো ওয়ে আছে বা অন্য কোনো মনিটাইজেশন সিস্টেম আছে, সেটাও সে চাইলে অ্যাড করতে পারে। আমরা কিন্তু তাদেরকে হচ্ছে যে ওপিনিয়ন জানাই বা আমাদের দিক থেকে অডিট রিপোর্ট দিই। তারপরে যখন কনফার্ম হয় দেন আমরা ডিজাইন ডেভেলপমেন্ট, বিজনেস আর্কিটেকচারে চলে আসি, ঠিক আছে। তো ওভারঅল যদি আপনাদের চিন্তা থাকে এরকম, আমি সাকসেসফুলি আমার যে ইনিশিয়েটিভটা আছে আমি মার্কেটে গ্লোবাল স্ট্যান্ডার্ডে লঞ্চ করতে চাই, তো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হচ্ছে ইউএসএ বেসড হচ্ছে এডটেক স্টার্টআপের সাথেও আমরা কাজ করছি, তো ইনশাল্লাহ আপনাদেরকে বেটার আউটকাম দিতে পারবো। ইনশাল্লাহ কথা হবে মিটিংয়ে। যদি আপনার মনে হয় তাহলে নিচে আমাদের ওয়েবসাইটে গেলে ওখানে একটু ডিটেলস আছে, দেখে তারপরে আমাদের সাথে সেশন বুক করতে পারবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।